আমি আমার কান মুললাম, দেখ এই নাকে খড়ি দেবো, তাও ভালো আমি আর চুরি করব না। দাঁড়া সরস্বতী, সরস্বতী শোন। রাস্তার মাঝখানে সরস্বতী ছুটে যাচ্ছে। আমবাগানটা যেন শেষই হচ্ছে না। বাবলু তাকে জোর করে দাঁড় করায়। সরস্বতী ভয় পায়। বাবলু বলে, দেখ তোর সাথে জাস্ট একটা কথা বলবো, বলি আমি তোর পথের সামনে দিয়ে সরে যাব। তুই শুধু একবার গিয়ে বলবি। কি বলবো, কি বলবো বলো। তুমি ছাড়ো, রাস্তা ছাড়ো। দেখো, দেখ দেখ সরস্বতী শোন, তুই শুধু গিয়ে একবার বলবি। কি কি বলবো? গিয়ে বলবি গয়নাটা তুই চুরি করেছিস। না, আমি সে বলতে পারবো না। তোরা কি বলছে এগুলো? আমি কেন চুরি করবো আমার মায়ের গয়না? আমি নিজে গুনে। তুই গুনে রেখেছিস তো? দাঁড়া। বাবলু নিজের মানি ব্যাগ বার করে, সেখান থেকে একটা লাইলনের দড়ি বার করে এবং সেই দড়িটা এক টানে হ্যাচকা মেরেই সরস্বতীকে কাছে টেনে ওর গলায় ফাঁস লাগিয়ে দেয়। শুধু তাই নয়, লাইলনের দড়িটা চেপে বসে সরস্বতীর গলার একদম ভেতর দিকে এবং সূক্ষ্ম করে সেটা চিরে দিয়ে যায় গলার সেই সূক্ষ্ম নাড়িগুলো। সরস্বতীর মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। চোখের মণি ফেটেও যেন রক্ত বেরোবে। ওর সাদা রঙের জামাটা ততক্ষণে রক্তে ভিজে গিয়েছে। শেষ দমটা পড়বা পর্যন্ত ছটপট করতে থাকে সরস্বতী। তারপর ধূপ করে পড়ে যায় সে আমবাগানের ভেতর। সরস্বতী মৃত্যু যন্ত্রণায় তখনও ছটপট করছে। শেষ মুহূর্তেও হয়তো জীবিত থাকতো ঠিক তখনই ওর রক্তে ভিজে যাওয়া শার্টের সব কটা বোতাম এক হ্যাঁচকায় টান মেরে ছিঁড়ে ফেলে বাবলু। ওর স্কার্ট টান মেরে ছিঁড়ে ওর প্যান্টির হালকা বাঁধনটা খুলে ওকে ইচ্ছে মতো ধর্ষণ করে। শুধু তাই নয়, ওর মুখ থেকে রক্ত এবং ওর মাতৃদাঁত থেকে যতক্ষণ না রক্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে নির্মমভাবে ধর্ষণ করে। ওর গলা চিরে, বুক চিরে শরীরের সমস্ত জায়গা ক্ষতবিক্ষত করে দেয়। তারপরে আম বাগানের ভেতরে একটা লাল ওড়নায় ওকে ঝুলিয়ে দিয়ে সাইকেল নিয়ে বাড়ি চলে আসে বাবলু। পরের দিন পুলিশ এসেছে। সারা রাত সরস্বতীর খোঁজ হয়েছে, কোথাও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আম বাগানে যারা আম কুড়োতে যায় সেই চাষিরা সরস্বতীকে আবিষ্কার করে। বাড়িতে কান্নাকাটি পড়েছে। সব থেকে আশ্চর্যের বিষয়, সরস্বতীর হাতে তখন ধরা ছিল ওর মায়ের হারিয়ে যাওয়া গোলাপ ফুলের সেই সোনার হার।